হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আলুর আপেল পাস্তা বানাবো। বাড়িতে বাচ্চাদেরকে এসব বানিয়ে দিলে ওদের ভালো লাগবে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি এরকম সাইজের দুটো আলু নিয়েছি, এটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে আসছি। এরমভাবে কেটে নিয়েছি আমি আলুগুলোকে। এবার এটাকে সেদ্ধ করে নিয়েছি। একটু গরম থাকতেই ম্যাশ করে নিতে হবে। এরকম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। একটু হাতে করে মেখে নিলে কোথাও গুঠলি থাকলে ওইটা ঠিক হয়ে যাবে। তো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 চামচ। দিয়ে এটা মাখতে হবে। যেভাবে আমরা আটা মাখি ওরকমভাবে মেখে নিতে হবে। আবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটু হাতে তেল দিয়ে এটাকে আরেকবার মেখে নিতে হবে। তারপরে একটু একটু ব্যাটারটাকে নিয়ে এরকম গোল করে নিয়ে যেভাবে আমরা আপেল বানাই ওইভাবে পেন্সিলে এরকম ভাবে ডিপ করে দিতে হবে। দেখুন আপেলের মতন হয়ে গেল। এইভাবে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। তারপরে আমি কড়াতে গরম জল বসিয়ে রেখেছি। একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো এতে দিয়ে দেবো। সব দেওয়ার পরে এটাকে পুরো 3 মিনিট এরকম ভাবে একটু বয়েল করে নিতে হবে। এবারে এটা আমি ছাঁচই করে তুলে একবার একটু ঠান্ডা জলেতে এগুলোকে দিয়ে দিতে হবে। গরম জলে রেখে দিলে আরো সেদ্ধ হয়ে যাবে, ওটা ভালো হবে না। ঠান্ডা জলেতে আমি এগুলো ডুবিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে এটা খালি একবার টস করে নেব। এবার এটা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। নিয়ে একটা আমি হোয়াইট সস বানাচ্ছি। 1 চামচ বাটার দিয়ে দিলাম। গ্রেট করা রসুন আধা চামচ দিয়ে একটু এটা ভেজে নিতে হবে। যেন রসুনটা লাল না হয়ে যায় ওরকম ভাবে ভাজতে হবে। আর 1 চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এটাও লক্ষ্য রাখতে হবে এটাও যেন লাল না হয়ে যায়। এবার আমি 200 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে একটু ভালো করে নেড়ে যেতে হবে যাতে গুটলি না হয়ে যায়। এবার কালো মরিচ দিয়ে দিলাম আধা চামচ। নুন স্বাদ মতো। অরিগানো আধা চামচের একটু কম দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে 3 চামচের মতন ফ্রেশ ক্রিমকে একটু ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এটা একদম ক্রিমি বানাতে হবে। ক্রিমটা দিয়ে 30 সেকেন্ড একটু ফুটিয়ে নেব।
তারপরে সেদ্ধ করার যে এটা রেখেছিলাম টস করা আলুটা, ওইটার ওপরেতে এবার হোয়াইট ক্রিমটা দিয়ে দিচ্ছি। হোয়াইট সসটা এরমভাবে দিয়ে দিতে হবে, এটাকে দিয়ে ফোটানো যাবে না। এবারে আপেলের ডাঁটি বানানোর জন্য আমি লং ব্যবহার করছি। এবার লংগুলোকে একটু এরকমভাবে টিপে টিপে বসিয়ে দিতে হবে। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।